হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো সবাই এত ঠান্ডায় কেমন আছো আগে বলো। আমি কিন্তু সেদিন রাতেই ঠান্ডার মধ্যেই বেরিয়ে গেছিলাম, নতুন কাজ ছিল। তো এই দরকারি কাজগুলো কমপ্লিট করে তারপর বাড়ি এসে কি করছি না করছি, শুধু সেদিন এটা না, পরের দিনের ভিডিও এখানে অ্যাড হয়েছে। তো চলো ব্লগটা শুরু করে, আর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। বিশাল ঠান্ডা, দেখো প্যাকিং হয়ে বেরিয়েছি, মেয়েকেও পুরো প্যাকিং করে মাংকি টুপি গ্লাস পরিয়ে যাচ্ছি হচ্ছে স্কুলের জন্য খাতা কিনতে। খাতা লাগবে, মলাট দিতে হবে, ওগুলোই কিনতে যাচ্ছি। বাড়িতে লোকজন এসেছিল, সবাই চলে গেছে। এরপর আমি বেরোলাম, তারপর রাতে গিয়ে লুটি করার আছে। চলো আগে যাই খাতাটা কিনে নিয়ে আসি। ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বেরোতে হলো, ঘরে কেউ নেই, তাই জন্য ওকে নিয়ে বেরোতে হলো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পাচ্ছি না। আর ঠান্ডায় মনে হচ্ছে যাস না, ঘরে চলে যাই, যাই না, সেই ঠান্ডা। তো চলে এসেছি বই খাতার দোকানে। এখানে এসে মোটামুটি 6টা মতো অঙ্ক বাংলা মিলিয়ে আর কি খাতা নিয়ে, নেম প্লেট, তারপর বইয়ের মলাট, এগুলো নিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে। তো সেদিন ঠান্ডায় আমার অবস্থা প্রচণ্ড খারাপ। আজকে এই ঠান্ডাটা পাচ্ছি না নিতে। আর তো সকাল থেকে তো রোদ টোদ কিছু ওঠেনি, লেপের তলা থেকে বেরোতেই পারছিলাম না। টুকটাক জলের কাজকর্ম তো করতেই হয়, সেগুলো করে খেতেও ইচ্ছে করছিল না ঠান্ডায়। আর একটু আমার ব্রিদিং প্রবলেমও হচ্ছে, কন্টিনিউয়াসলি হাঁচি তো হয়েই যাচ্ছে। একটা রুমাল পুরো ভিজে গেছে, আবার একটা বড় সড়ো দেখে নিয়েছি। তো এখন একটু ছাদে আসলাম। রোদের তো তেমন তেজ নেই, এখন তো রোদ চলেই যাচ্ছে, প্রায় 3:30 বাজতে যায়। একটু হালকা রোদ আছে, বসে একটু শোবো, ভালো লাগে না। গ্লাভসটা পরতে ভুলে গেছে, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে। আমার হাত পা সহজে গরম হয় না, সহজে না, দেন তারপর ছাদ থেকে এসে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এখানে হচ্ছে লেবু চা খাবো, অনেকদিন লেবু চা খাই না, তাই একটু লেবু চা খেতে ইচ্ছে করলো। আর আমি লেবু চা খেলে কিন্তু মেয়ের সাথে খাবে, তা ও আর আমি মিলেই খাবো। আর তারপর গিয়ে ওকে একটু পড়িয়ে তারপর বই খাতাগুলো আর কি মলাট দিতে বসবো। আগের দিন রাতে যেদিন আর কি খাতা মলাট কিনেছিলাম, সেদিন আর মলাট দিতে বসিনি, টাইম ছিল না, রাতে খেয়ে শুয়ে গেছিলাম। তারপরের দিন তো দেখলে প্রচণ্ড ঠান্ডায় ছাদে গিয়ে বসেছিলাম, একটু কষ্টও হচ্ছিল আমার। আর এখন দেখো ওকে একটু পড়াই আগে। আর মেয়ের তো 3 দিন হলো, 3 দিন ধরে আর কি অনলাইন ক্লাস হচ্ছে, সাথে কিন্তু পড়াও দিচ্ছে। সেই পড়াগুলো এখানে একটু করাচ্ছিলাম। আর বেশ কিন্তু মজা নিয়ে আর কি নতুন বইগুলো পড়ছে। জানি না এরপর কি করবে, কিন্তু পড়তে তো হবেই। আর তারপরে বসে গেছিলাম এখানে মলার দিতে। প্রায় 10টা বেজে গেছিলো সেদিন মলার দিতে দিতে, মানে পুরোটাই কমপ্লিট করে উঠেছিলাম। তাহলে চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য চেষ্টা করছি এরকম ব্লগ দেওয়ার প্রতিদিন। তাহলে চলো আজকের মতো টাটা।